হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। আর এই ব্লগটাই আমার প্রথম ব্লগ। এর আগে আমি আর কোনো ব্লগ বানাইনি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা ছিল সানডের ব্লগ, মানে কালকের ব্লগ। আর সানডে মানেই ছুটির দিন, সানডে মানে ঘুরতে যাওয়ার দিন, আর ফ্যামিলির সাথে অনেকটা টাইম স্পেন্ড করার দিন। তাই আমরা প্রতি সানডেতেই চেষ্টা করি যে আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরোনোর। তাই অ্যাজ ইউজুয়াল আমরা এই সানডেতেও বেরিয়ে পড়েছিলাম। আমার শাশুড়ি মা বললেন যে ইন্ডিয়া গেট চলো ঘুরে আসি। আর তোমরা জানোই আমি দিল্লি থাকি, আর আমার বাড়ির থেকে ইন্ডিয়া গেটের দূরত্ব মাত্র 15 মিনিট। তাই আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। ওই যে আমার মেয়ে যাচ্ছে ঠাম্মির সাথে হেঁটে হেঁটে, আর ওর পাপা কারে ওয়েট করছে আমাদের জন্য। আমার মেয়ে ভীষণ এক্সাইটেড থাকে ঘুরতে গেলে। ওরা নাম করলেই জামা কাপড় জুতো নিয়ে আমার কাছে চলে আসবে। আর ও গাড়িটাও চড়তেও খুব এনজয় করে। আর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা, ভীষণ বাজে অবস্থা এই রাস্তাটার। সব গাড়ি এখানে পার্ক করে রেখে দেয় রাস্তার ওপর, তো আমার গাড়ি চালাতে খুব প্রবলেম হয়। আর এই যে ইন্ডিয়া গেট পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই, যেহেতু 15 মিনিটের ডিস্টেন্স, তাই বেশিক্ষণ টাইম লাগে না। আর আমার ইন্ডিয়া গেট ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা জায়গা। বিশেষ করে গরমকালে তো ভীষণ ভালো লাগে, বিকজ ওখানে হাওয়াও দেয় খুব ভালো। আর ইন্ডিয়া গেটের সামনে যে মাঠ আছে, ওখানে সবাই খুব ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে, খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে বাচ্চারা। ভীষণ ভালো লাগে, আর খুব সাজানো গোছানো। এই যে আমি নিজের কিছু ভিডিও বানাচ্ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার বর গাড়ি চালাচ্ছে আর আমি এইসব করে দেখছি, দেখতে থাকো। এই যে দেখো, আমরা ইন্ডিয়া গেটের কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ইন্ডিয়া গেট। এই যে অ্যাট লাস্ট আমরা ইন্ডিয়া গেটে এসে পৌঁছালাম। ওই যে দেখো দূরে ওই ইন্ডিয়া গেটের মাথাটা দেখা যাচ্ছে। আর এই যে জল, এই জলটা যে কি ভীষণ ভালো লাগে, আমার দেখেই মনে হয় স্নান করে নিই, খুব ভালো লাগে। আর এই যে আমার মেয়ে পাপার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই দূরে ইন্ডিয়া গেট।
এই দেখো, এবার আমরা ইন্ডিয়া গেটের একদম কাছে চলে এসেছি। এখানে আমরা একটু কিছুক্ষণ বসবো, টাইম স্পেন্ড করব, আর ফটো তুলবো, ভিডিও বানাবো, আর তারপর খাওয়া দাওয়া করব টুকটাক। এই যে আমি ভিডিও বানাতে বলেছি বরকে, তাই একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল এই সময়। আর আমার মেয়েকে দেখো, মাঠ পেলেই হলো, খালি ছোটাছুটি করতে থাকে সারা দিন। মাঠ পেলেই হয়েছে, এদিক ওদিক সেদিক। এই যে এখানে এসেও দৌড়ে বেড়াচ্ছে, দেখো কিরকম। এই যে দেখো, এবার দুষ্টুমি শুরু করেছে, ঠাম্মির ব্যাগ থেকে সব জিনিস বার করে এইসব করছে। এই দেখো, এই জায়গাটা কি সুন্দর লাগে, ইন্ডিয়া গেটটাও খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগে ইন্ডিয়া গেট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার মেয়ে আবার ছোটাছুটি শুরু করেছে, এক মুহূর্ত বসে থাকতে পারে না ও। এই যে দেখো কি সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা সব লাইটস জ্বালিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর জায়গাটাও ভীষণ সুন্দর সাজানো, আমার তো ভীষণ ভালো লাগে। এবার আমরা ইন্ডিয়া গেটের ওই সামনের দিকটায় ছিলাম, এবার অন্যদিকে যাব। আসলে সামনের দিকে কোনো খাবার থাকে না, যেখান থেকে আমরা প্রথম ঢুকেছিলাম ওইখানে খাবার থাকে। তো ডালের একটা কি বড়া বললো, বড়া, পাপড়ি আর ভেলপুরি, এটাই খেয়ে আমরা বাড়ি ফিরছিলাম গাড়িতে গান শুনতে শুনতে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।